স্যাম কঙ্কনা কঙ্কনা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। সারাদিন চা রয়েছে, চা দেখে বুঝতেই পারছো যেখানে চা রয়েছে, কিন্তু তার সাথে আবারও চা বসিয়েছি। তার কারণ কি বলো তো? দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো কে এসছে, এর জন্যই আজকে এখন চা বসাতে হয়েছে। আর এখন বাজে কটায় জানো? এখন বাজে 9:20। আজকে অনেক তাড়াতাড়ি এসছে। তো এই যে এখানে নিয়ে নিয়েছি 2 কাপ চা আর তার সাথে বিস্কিট। ভাঙা বিস্কিট দেখে অনেকে বলতে পারো, কারণ বিস্কুটগুলো ভেঙে গেছে, আর এটা অনেক দিনেরই বিস্কুট, ওই জন্য ভেঙে গেছে। নিয়ে চা খেয়ে নে, চাটা খা, কিছু বল যে আমি চা করে নিয়ে আসলাম সকালবেলা তোর জন্য। আরে আমার ভিডিওতে কিছু তো কথা বল। এ কি পুরো দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ যা। আমি বললাম কিছু তো বল, এতটাও তুই লাজুক নয়, বল লজ্জা পাস না আমি ভিডিও করলে? তুই এমনভাবে বলছিস। আমরা দুজনে চা খেয়ে নিই বসে বসে, তোমার ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই রোদের মধ্যে তো বেরিয়ে পড়েছি, আর বাইরে যে রোদ্দুর, আমাকে তো পুরো মানে কালো কালো লাগছে। তারা তোমাকে ব্যাখ্যা মেরে দেখায়। তো দেখো বাইরে রোদ্দুর তো ঝলমল করছে, মনে হচ্ছে একটু বৃষ্টি হলে খুব ভালো হয়, কিন্তু বৃষ্টিটা যে কবে হবে কে জানে, তাহলে ভিজতাম। আকাশ তো পুরো একদম চকচক করছে, বৃষ্টির কোনো দেখে তো মনেই হয় না। A few moments later, 2,000 years later, one eternity. অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম। আর এই পেয়ারাটা হলো এদের বাড়ির গাছের পেয়ারা। আমি কিন্তু আমাদের বাড়ির গাছের আম ডাটা যেটাই না হয় না কেন দিই, ওদের বাড়ির গাছে লাল লাল আম হয়, দেয় না। পেয়ারা হয় সুন্দর সুন্দর, সেটাও দেয় না। সুন্দর সুন্দর পেয়ারা হয়, আমি জানি পেয়ারা ভালো মিষ্টি হয়। মিষ্টি বড়, মানে আমাদের বাড়ির গাছের পেয়ারাগুলো কেমন হয়, ছোট ছোট হয়। ওদের বাড়ির গাছের পেয়ারার সাইজটা দেখো। তো আমি তো বাড়ি চলে এসেছি, আর এখন বাজে কটা, বিকাল হয়ে গেছে। তো এখন তো বাজে 4:30। এখন ঘরের কিছু কাজ করতে হবে। প্রথমত ঘর ঝাড় দেওয়া, কারণ বিকাল হয়ে যাবে, বিকাল হয়েই গেছে, এই যে 4:30 বাজে। জানলাগুলো খুলে দিই, এখন বিকালবেলা তো একটু হাওয়া ঠাওয়া ঢুকবে, নাহলে ঘরটা একদম গুমুট হয়ে যায়। আর বিছানাটা ঝাড় দেবো, ঘরটা ঝাড় দেবো, ব্যাস এই টুকিটাকি একটু কাজ আছে, সেগুলো এখন করব। এদিকে গোপাল শুয়ে রয়েছে। এই যে এখন বাজে হলো 4:35। তো আমি এখন একটু স্নান করব, কারণ গরমে তো প্রচণ্ড গরম, পুরো গা হাত পা চ্যাট চ্যাট করছে কেমন, মানে গরমে। তো আমি এখন একটু স্নান করব, দেন স্নান করে এসে তার আগে ঘরের কাজগুলো করে রেখে দিয়ে যাব। আর ব্যাস এইটুখানি কাজ আছে। ফার্স্ট যেটা করব সেটা হলো দুটো ঘরের বিছানাটা সুন্দর করে ঝাড় দিয়ে নেবো। এই ঘরেরটা সকালবেলা ঝাড় দিয়ে গেছে, আর এই ঘরে কেউ একটা আসে না, তাও দিয়ে দিই। তারপরে এই ঘরের বিছানাটা ঝাড় দিতে হবে। এই ঘরটা সবসময়, যেহেতু এই বড় ঘরটা সবাই থাকে, বাবা বসে থাকে, ভাইরা আসে, ভাইরা বসে থাকে। তার মধ্যে বড় ভাই তো এখন বাড়িতে নেই, ও গেছে মামার বাড়ি। ছোট ভাই কিন্তু বসেছিল ওই যে ওইখানটায়। তো চাদরটাও সুন্দর করে টান টান করে নিই। বিছানা তো ঝাড় দেওয়া কমপ্লিট, এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। আর বললামই বড় ঘরটায় মানে সবসময় লোকজন থাকে, আসা যাওয়া করে, তো বড় ঘরটা ভীষণ নোংরা হয়। সারাদিনে অন্তত 3 থেকে 4 বার ঝাড় দিতে লাগে। সকালবেলা 2 বার, এই বিকালবেলা 1 বার ধরো, আবার সন্ধ্যার দিকে, রাতের দিকে। তো এই দেখো, তারাও ঝাড়টা দিয়ে তারপর তোমাদেরকে দেখা। এই দেখো, দাঁড়ো ফ্ল্যাশটা জ্বালাই। এই দেখো, সকালবেলা কিন্তু ঝাড় দিয়ে গেছি আমি। তো এই দেখো এখন অবস্থা, কি বলবে বলো। এই দেখো, তবে বললামই ঘরে লোকজন বেশি থাকলে কিন্তু নোংরা তো হবেই। আর আমি যতদূর পাচ্ছি, যতটুকুনি পারছি তোমাদের সাথে কথা বলে শেয়ার করছি ভিডিওটা, কারণ নাহলে পরে না ভয়েস দিতে প্রচণ্ড অসুবিধা হয়ে যায়, আর দেওয়াও যায় না, নয়েজ আসে। তো ভয়েস দিয়ে ভিডিও করে এটাই ভালো সব থেকে আমার মতে। রান্নাঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি, আর কালকে একদম ছোট ভিডিও দিয়েছি, আজকেরও সকাল থেকে সেরকম একটা আমি ভিডিও করতে পারিনি। তো এখন ভাবলাম যদি তোমাদেরকে বিকালের কাজগুলো নাই শেয়ার করি, তাহলে তো আজকের ভিডিওটা একদম ছোট হয়ে যাবে। তাই যা যা করব সবটাই শেয়ার করব, আর যতটুকুখানি পারবো কথা বলেই ভিডিওটা করার চেষ্টা করব, তাহলে আমার ভয়েসটা দিতে চাপ থাকবে না খুব একটা। এই ক্লিপটা এই দিতে হয়, তাই এখানেই থাকে। যেটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব সেটা হলো আমার বাড়ির গাছে জল দেওয়া কিন্তু আমার কমপ্লিট।
তোমাদের সাথে। আমার কিন্তু স্নান করা কমপ্লিট, স্নান টান হয়ে গেছে। আর এই বিকালবেলায় স্নানটা না করলে না একদম ভালো লাগে না, পুরো বললাম মানে গা হাত পুরো চ্যাট করছিল। তো এখন তো স্নান করা কমপ্লিট হয়ে গেছে, একটু পরে গোপালকে তুলে খেতে দেবো ওকে। সাথে এটা ফ্ল্যাশ অফ করে শেয়ার করছি, তার কারণ বাইরেটা রোদ্দুর নেই, মেঘলা মেঘলা আছে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। দুপুরবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হয়েছিল, তারপর আর কিছুই হয়নি। ওটাকে বৃষ্টিও বলে না, আর কি বলবো। তো এখন লাইট টাইট অফ করে ঘরে বসে আছি, কারণ একদম ভাল লাগছে না গরমে। এখন বাজে 5:10, 5:20 হোক, 10টা মিনিট বসি, দেন তারপরে গোপালকে তুলে খেতে বসে আছি। তাই ব্যাক ক্যামেরা মানে ফ্রন্ট ক্যামেরায় তোমাদের সাথে কি কথা বলবো, মুখটা তো পুরো অন্ধকার লাগছে, ওই জন্য কিছু বললাম না। আর এই তো আজকের জানি না ভিডিওটা কতটা বড় হয়, তো দেখতে থাকো। কি করছিস? এটা আমি কালকের ভিডিওতে দিয়ে দেবো। এই না যোগা দিয়ে দে। এই উঠে না। তো দেখতেই পেলে ওদের খুনসুটি। তো আমার তো খুনসুটি দেখলে হবে না, আমার এখানে গোপালকে খেতে দিতে হবে। আমি এখানে থালাটা নিয়ে নিয়েছি, গোপালকে এখন খেতে দেবো। ভোরবেলার খাওয়া আর বিকালবেলার খাওয়াটা আমিই দিয়ে থাকি। আর বিকালবেলা আমি আমার গপুকে খেতে দিই হলো চকোস, রাত্রির বেলা কিশমিশ দিই, ঘুরিয়ে ফিরিয়ে দিই। রোজ যে একই খাবার দিই সেটা একদমই না। এদিকে ওই গামলা যেটা দেখলে, ওটা একটা ছোট গামলা থাকে, সেটার মধ্যে তুলসী পাতা রাখা থাকে, কারণ 4 বেলায় তুলসী পাতা দিতে হয়। গোপাল সেবা যারা দেয় তারা তো সবাই জানে এটা। আমিও এখন দিয়ে দিই। এ বাবা, দেখ এরকম লাগছে পুরো এটা। আমি যদি এটা পুরো রেখে দিই সাউন্ডটা, তো সাউন্ডটা আর দেবো না, মানে কোনো ভয়েস ওভার দেবো না, এইটাই দিয়ে দেবো র ভিডিও, তোর এই সাউন্ডটাই। হ্যাঁ, হ্যাঁ, ভালো হবে না? কালকে ভিডিওতে দেখতে পাবি। এই শিয়াল শুয়ে আছে। রাস্তা শেয়ার করি, এটা তো দমদম ক্যান্টনমেন্টের মেট্রো স্টেশন। তোমরা মানে মেট্রো স্টেশন না, সরি, মেট্রো যাওয়ার রাস্তা, যেটা হলো শেষ জয় হিন্দ, তাই তো মেট্রো স্টেশন যেটা নতুন। তো এই দেখো তার আগে নিচে, যশোর রোড পর। হ্যাঁ নিচের অবস্থাটা দেখো, জাস্ট পুরো গর্ত। এই রাস্তাটা রাত্রির বেলার দিকে খুব একটা কেউ আসে না, এখন দিনের আলো যেহেতু রয়েছে তাই জন্য। আর এই দিকেরটা তো পুরো জঙ্গল হয়ে রয়েছে। এই যে দেখা যাক নতুন সরকার আমাদের এটা কবে খোলে। এটা তো আমাদের ক্যান্টনমেন্টের একটা ঐতিহ্য পুরনো। আপনারা কে কে জানেন বা চেনেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি না জেনে কথা বলবো না, কারণ এটা আমি বিগত মানে একদম ছোট থেকেই দেখে যাচ্ছি বন্ধ। কিছুটা হয়তো বলতে পারবে কি বলতে 2011 সালে এটা হয়, বন্ধ হয়ে যায় কর্মসংস্থান। এটা আমাদের এখানে ট্রেন তৈরি হতো একটা। আমরা যে এখন বর্তমানে শিয়ালদা থেকে যে ট্রেনগুলোতে চড়ি, ট্রেনের একটা কি একটা নাম আছে, ওটার নামটা আমিও সঠিকটা জানি না, তাই বলতে পারছি না, নাহলে বলতাম। ওই ট্রেনটা এখানে তৈরি হতো, ট্রেনের বগি, ইঞ্জিন, সমস্ত কিছু এখানে তৈরি হতো ভেতরটা। এখানে এটা চালু হলে অনেক কর্মসংস্থান হবে দমদমের বুকে। যেটা মানে এখন পুরো ধ্বংসাবশেষ। মানে এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই রাস্তাটা কিন্তু এটারই পরে। এই যে পুরোটাই ধ্বংসাবশেষ হয়ে গেছে, এখন কিছুই নেই এখানে। অর্ধেক জিনিস মানে লোকেরা নিয়ে নিয়েছে চুরি করে, হ্যাঁ লোপাট করে। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন সব লোহার সমস্ত কিছুটাই লোহার। তো আর অবস্থাটা তো দেখে বুঝতেই পারছেন যে কি শোচনীয়। তো সব পুরোটা আমরা জানি না, যেইটুখানি জানি আমরা সেইটুখানি বললাম, কারণ আমাদের বয়স কম, আমাদের বাবা কাকারা ভালো বলতে পারবে এটা সম্বন্ধে। আমরা যেইটুখানি জেনেছি বা শুনেছি সেইটুখানি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার পেছনে যেটা মানে সামনে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন, এটা তো সেন্টার জেল। মানে আমি এমন একটা জায়গায় থাকি, দমদম ক্যান্টনমেন্ট, এখানে অনেক কিছু আছে, অনেক কিছু দেখানোর আছে, ব্রিটিশ আমলের অনেক কিছু আছে, যেটা সব থেকে বড় কথা।
বেশ ভালোও লাগে বলতে। হ্যাঁ, ব্রিটিশ আমলের ঐতিহ্য রয়েছে, বেশ ভালো লাগে বলতে। আর অনেকটা তো জানা অজানা আমাদের কাছে, যেইটুখানি যা জানি সেইটুখানি আপনাদের সাথে শেয়ার করবো এবার থেকে ভিডিওর মাধ্যমে। তো মাইক নিয়ে আসিনি, আমি যেহেতু রাস্তায় বেরিয়েছি এখন, তো তোমাদেরকে এটাও বলে দিই, অনেকে আছে মানে চেনাশোনাই বলতে পারো, অনেকে আছে সেরকম সামনাসামনি কোনো কিছু বলতে পারে না, ভিডিও যেহেতু করি তাই ভিডিওতে এসে একটা কমেন্ট ঠুকে দিয়ে চলে যায়। তো আমি যে আরো ভাবে অনেক কিছু। হ্যাঁ, তো যাই হোক সেগুলো বাদ দেন, সেগুলো কিছু বলার দরকার নেই। যেটা বড় কথা মানে যেটা বলতে এসেছি সেটা হলো যে যেইটুখানি জানি সেইটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, বললাম। আর তোমরা যদি এটার বিষয় পুরোটা জানতে চাও তাহলে গুগলে সার্চ করতে পারো। দেখুন, আমি আর সব থেকে বড় কথা, অনেকে দমদম ক্যান্টনমেন্টে থেকে বলে দমদমে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আমি থাকি দমদম ক্যান্টনমেন্ট। আর দমদম ক্যান্টনমেন্ট আর দমদম একদম গায়ে গায়ে, মানে একটুখানি ডিস্টেন্স। তো সেখানে এইটুখানির মধ্যে প্রচুর প্রচুর কলকারখানা, প্রচুর প্রচুর জিনিস আছে। আর সব থেকে বড় কথা হলো দমদম ক্যান্টনমেন্ট একটা ব্রিটিশ আমলের তৈরি নাম। তো সেটা তোমরা চাইলে গুগলে সার্চ করে সেটার ব্যাপারে পুরোটা জানতে পারো। আর কারণ আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এটা বন্ধ হয়ে পড়ে থাকে, তবে কোনো দিন ঢুকিনি, ঢুকতে দেয় না, কিন্তু এখনও পর্যন্ত ওখানে সিকিউরিটি গার্ড থাকে। আর ওই বাইরেটাই থাকে, ভেতরে থাকে না। ওখান থেকে অনেক কিছু মানে কিছুই নেই এখন যে ঢুকে দেখাবো তোমাদেরকে, কিছু দেখানোর মতো সেরকম নেইও, বাইরে দিয়ে ওইটুকু। টাকা টাকা তো আমি তো চলে এসেছি বাড়ি। আর এখন বাজে ওই 7:45 মতো। মা এখনও বাড়ি আসেনি, মা তো কাজে যায়, তোমরা তো অনেকেই জানো ভিডিওতে। যারা জানো না তাদেরকে আবার বলে দিলাম। আমি এখন কি করব, দেখি কি করি। একটু শুয়ে থাকবো, রেস্ট নেবো, কারণ আজকে আমার রেস্ট হয়নি একদমই। ধরো লাইটটা জ্বালি। এই যে এখন বাজে 40, ওই 45 হতে যায় মোটামুটি। তো আমি এখন একটু রেস্ট নেব। আর কিছু কাজ আছে অবশ্য ফোনে, সেসব কাজগুলোই করব আর কি। জানলা টানলা সবই খোলা, এই যে এদিকের জানলা এদিকের জানলা সবই খোলা। আর বাবা, চাদরটা এরকম গুটিয়ে গেছে, এই চাদরটা না প্রচণ্ড গুটিয়ে যায়। আমার হাতের এখানে একটা ফোসকা হয়েছে, আর সেই ফোসকাটা একটু আগে মানে হাত ফাত ধুতে গেছিলাম, ব্যাস পুরো ফেটে গেছে। আমি যেহেতু সকালবেলা করে পড়াই, তো কিছু খাতা চেক করার বাকি ছিল, সেগুলোই এখন চেক করে নিলাম। আর রাত্রিবেলা বানিয়েছিলাম সাদা আলুর তরকারি আর রুটি। তো আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কেমন লাগছে আমার ব্লগ ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আবার নেক্সট দিন আরেকটা অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।